ওয়েলকাম টু মাই চ্যানেল কেভা আবিষ্কার। মোবাইল ফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ। যে কোনো সময় যে কোনো অবস্থায় মোবাইল হাতে থাকে। তবে আপনি কি জানেন রাতে মোবাইল আপনার স্বাস্থ্যের জন্য কতটি ক্ষতিকর? একটি সর্বশেষ পর্যালোচনা অনুসারে রাতে মোবাইল পাশে রেখে ঘুমানো বড়রাও করেন। কিন্তু মোবাইল না ঘুমালে ঘুম আসে না। একটা জিনিস সকলেই জানে, ঘুমের আগে মোবাইলের নীল আলো দেখা মনোজ্ঞ নয়। তার ফলে ঘুমের গুণগত সমস্যা হতে পারে। এখানে আপনারা জানেন না ফোনের প্রযুক্তির ক্ষতিকারক প্রভাব আপনার মাথায় কীরকম প্রভাব ফেলতে পারে। মোবাইল কানে আলাপ করলে ফোন গরম হয়, এতে শরীরের ক্ষতি হতে পারে। আরও একটা সমস্যা হল মস্তিষ্কে তৈরি হওয়া প্রকৃতির রশ্মি যেন আমাদের মস্তিষ্কের সাথে অস্তিত্ব করে তা প্রভাবিত হয়। এই সঙ্গে একেবারে মাথা ব্যথা, অন্যান্য স্বাস্থ্য সমস্যা জন্মানোর সম্ভাবনা রয়েছে। মোবাইল ফোনের রেডিয়েশনের সাথে ইরেকটাইল ডিসফাংশন সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে। এছাড়াও সেলফোনের নীল আলো ঘুমের জন্য প্রয়োজনীয় হরমোন তৈরি করতে বাধা দেয়। এই মেলাটোনিন যদি কম পরিমাণে উৎপন্ন হয় তাহলে সার্কাডিয়ান রিদম নষ্ট হয়ে যায়। এতে ঘুমের গুণগত মান হতে পারে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুযায়ী ফোনের থেকে যে রেডিয়েশন নির্গত হয় সেখান থেকে গ্লিওমা উৎপন্ন হতে পারে। এটি এক ধরনের মস্তিষ্কের ক্যান্সার হতে পারে এবং তাই মোবাইল ফোনের ব্যবহার করা এই ঝুঁকিটি বাড়াতে পারে। আর এতে সঙ্গে ফোন বিছানা থেকে দূরে রাখলে ফোনের সংযোগিত রেডিও ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কমে যায় এবং এইভাবে আপনি নিজেকে রক্ষা করতে পারেন। ঘুমের সময় আপনি কিভাবে মোবাইল ব্যবহার করেন সেটি কোনভাবেই উন্নত করা যায়। ধরনমাত্র বৈজ্ঞানিক অধ্যাপনা এবং নির্দেশিকা অনুযায়ী মোবাইল ফোনের ব্যবহার সীমানা করা যায়। ঘুমের সময় মোবাইল ফোন বন্ধ করুন অথবা সাইলেন্ট মোডে রাখুন। মনে রাখবেন, সুরক্ষিত থাকার জন্য ফোন বিছানা থেকে দূরে রাখুন। অ্যালার্মের জন্য মোবাইল ফোনে নির্ভর করবেন না, বরং একটি সাধারণ ঘড়ি ব্যবহার করুন। ফোনে বিজ্ঞান বা ইবুক পড়ার অভ্যাস পরিবর্তন করুন এবং ঘুমের সময় শান্তিপূর্ণ কোনো অভ্যাস অনুসরণ করুন, যেমন একটি বই পড়া। সুতরাং এই সমস্যা সম্পর্কে সচেতন থাকুন এবং পরিবর্তন করুন আপনার ব্যক্তিগত স্বাস্থ্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।